এবং মুবারকবাদ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং শহীদ ভাইদের রুহের মাগফিরাত এবং কবুলিয়ত কামনা করতেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, যিনি আমাদেরকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা আশা করি এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের কর্মী ভাইরা যারা উপস্থিত আছেন, সকলেই সেটা আমরা হেদায়েত হিসেবে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আমরা যদি আমাদের এই বাংলাদেশের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব বাংলাদেশের সকল ক্রাইসিস মুহূর্তেই আমরা যারা এখানে উপস্থিত আছি, ইসলামপন্থী লোকেরা সকল ক্রাইসিস মুহূর্তে তারা ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের আলেমরা সকল ক্রাইসিসেই তারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। ইসলামপন্থীরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সর্বশেষ 24-এর আন্দোলনে সেটা আবার প্রমাণিত হয়েছে। ইভেন আমরা যদি একটু খেয়াল করি, দেশের ক্রাইসিসও না, আমরা ব্যক্তিগত মানুষের ক্রাইসিসেও ইসলামী আন্দোলনের লোকেরা তাদের কাছে সব সময় আগে যায়। যত সমস্যাই হোক সকলেই আগে ইসলামপন্থী লোকদের কাছে তারা আগে যায়, কিন্তু যখন তাদের সমস্যার সমাধান হয়ে যায় তখন তারা ইসলামপন্থী লোকদেরকে ভুলে যায়। আমরা বলতে চাই যে বিশেষ করে আমরা এই দেশে ভাড়া খাটতে আসি নাই, এই দেশের মালিকানার দাবি করবো আমরা ইনশাআল্লাহ। এবার আমাদের প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখি যে আমাদের গাড়ির যাত্রীগুলা চেঞ্জ হয়। 24-এর আন্দোলনেও গাড়ির যাত্রী চেঞ্জ হয়েছে। 17 বছর যারা গাড়ির প্যাসেঞ্জার হিসেবে ছিল তারা চেঞ্জ হয়ে এখানে অন্য আরেকটা লোক, অন্য লোকেরা এখানে প্যাসেঞ্জার হিসেবে উঠেছে। আমরা এবার বলতে চাই, আমরা প্যাসেঞ্জার হিসেবে আর গাড়িতে উঠবো না ইনশাআল্লাহ। আমরা ড্রাইভার হিসেবে গাড়িতে উঠতে চাই এবং আমরা আমাদের লাইনগুলাকেও চেঞ্জ করতে চাই। যে গাড়ির গন্তব্য আমাদের পার্শ্ববর্তী দেশ, এই লাইন আমরা রাখতে চাই না ইনশাআল্লাহ। আমরা আমেরিকাপন্থী রাজনীতি করতে চাই না, চীন রাশিয়াপন্থী রাজনীতি করতে চাই না। আমরা ইসলামপন্থী একটি লাইন তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমরা বিশ্বাস করি, আমরা যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা যদি এক রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে পারি, তাহলে আমরা গাড়ির ড্রাইভারও চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ, লাইনও চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে অনেক কঠিন কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এখানে যারা কর্মী ভাইরা আছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটাকে আমরা চাই না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে এই দায়িত্ব এখন আমাদের উপর বর্তাবে। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা খিলাফতের দায়িত্ব দিয়েছেন। সুতরাং খিলাফতের প্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে মানুষের কাছে ব্যাপকভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা কি কর্মী ভাইয়েরা ব্যাপকভাবে ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবো কিনা ইনশাআল্লাহ? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী, সেটা হচ্ছে সর্বোত্তম কাজ, যারা আমরা মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকি। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে ডাকতে হবে। বিশেষ করে সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে সকল এখানে যারা আমরা উপস্থিত অনুপস্থিত সকল ভাইদের উপর আমাদের দায়িত্ব থাকবে। ইসলামপন্থীর পক্ষে যে বাক্স আসবে, এই বাক্সের পক্ষে আমরা ব্যাপকভাবে মানুষের কাছে দৌড় করে আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর ঘোষণা অনুযায়ী সেটা হচ্ছে জিহাদ। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এখন ঢাল তরবারি নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে না। আমাদের যুদ্ধটা হবে ব্যালটের যুদ্ধ। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা জয়ী হতে হবে আমাদেরকে। এই জয়ী হওয়ার জন্য নিজের জান এবং মাল দুইটাই আমাদেরকে সুপর্দ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কর্মী ভাইরাকে জান মাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারবো না? যদি আমরা জান মাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা মনে করি এই 53-54 বছরে যত সমস্যা হয়েছে, সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমরা ইসলামপন্থীরা দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমি সকলের কাছে অনুরোধ জানাবো, আমরা যেন আগামী দিন একটি ইসলামের বাংলাদেশ আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আমরা আজকের এই সম্মেলন থেকে আমার বিশ্বাস, আমাদের মনে হচ্ছে আগামীর পার্লামেন্টটা হবে ইসলামপন্থীদের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের এই কর্মী সম্মেলন আল্লাহ তাআলা কবুল করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।